বরের কাছে তো সবাই বাচ্চা হয়। তা বলছি মামুনি, নেক্সট ভিডিও থেকে হাগিস পরে ভিডিও বানিও। अबे साले না মানে সদ্যজাত শিশুরা তো হাগিস পরেই থাকে। ধরো তোমার বাড়িতে কোনো চোর ঢুকেছে, সে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে তোমার কাছে, তুমি ঠিক পুলিশকে ডাকতেই যাবে, তখন চোরটা হঠাৎ করে বলে উঠলো, আরে ভাই আমার ভুল ধরানো তুমি কে? আমাকে সামলানোর জন্য, আমাকে শোধরানোর জন্য, আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার বাবা মা, আমার গার্জেনরা রয়েছে। ये सब क्या देखना पड़ रहा है। সো আজকে আমরা কথা বলবো বাংলার মোস্ট নাকাচন্দ্র কাপল ব্লগারদেরকে নিয়ে। এদের নাটক দেখলে তোমার সিরিয়ালের নাটককেও কম বলে মনে হবে। আমি পিম্পল কেন? আমার মুখে কোনো গ্লো নেই। कौन है ये लोग? कहाँ से आते हैं? মিক্সি জুসার, সিটি কুকার, না সরি, থিতি থুতু। না আমি তোতলাচ্ছি না, আসলে এদের ভিডিওতে ন্যাকামো মার্কা তোতলা তোতলা কথা শুনে আমিও তোতলে যাচ্ছি। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার। তোমরা বলার কেউ নয়, সবাইকে বলছি তোমরা বলার কেউ নয়। বাবাই বাবাই সন্ধে হয়ে গেছে বাবাই, চল দোকানে যেতে হবে। বাবাই এরা ভাই একে অপরকে এতবার বাবাই বাবাই করে ডাকে যে বাবাই নামের প্রত্যেকটা ছেলে নিজেদের বাবা মাকে বলছে নাম চেঞ্জ করে দেওয়ার জন্য। সো কিছুদিন আগে আইরনিক অংশু থিতি তুতুকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানায়, যেটা খুবই ডিসেন্ট রোস্ট ছিল ভাই, কিন্তু থিতি তুতু সেটা নিতে না পেরে তাকে স্ট্রাইক মেরে দেয়। হ্যাঁ, ওয়ার্নিং হিসাবে স্ট্রাইক মারে 3টে। আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, কারণ তিথি তুষার পর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে সামান্য রোস্ট ভিডিও বানানোর জন্য। তার নিজের ভিডিওতে এদের মাকে কাকিমা বলে দেওয়াতে এদের খুব গায়ে লেগে যায়, কিন্তু নিজেরা নিজের ভিডিওতে তাদের মাকে মোটা, হাতি এসব বলে বডি শেমিং করবে, সেটা ঠিক আছে ভাই, সেটা খুব ভালো কন্টেন্ট। অন্য কেউ একটু ক্রিটিসাইজ করলেই তাকে স্ট্রাইক মেরে দাও। তোমাদেরকে হাতি লাগছিল পুরো। ও হাতি? তাহলে কি গায়ের চামড়া কেটে ফেলে দেবো? তাহলে জিমে ভর্তি করে দেবে। আমি তুমি কারোর ভিডিও উইথাউট পারমিশন বা কারোর নাম উইথাউট তার পারমিশন নিয়ে রোস্টিং করতে পারো না, তোমার কোনো রাইট নেই। তুমি যদি কারোর ক্লিপ ইউজ করে তাকে রোস্ট করতে হয়, তোমার আগে তার থেকে পারমিশন নিতে হবে। बंटी तो चूतिया है। তা বলছি বাবাই, তোমরাও তো আউটডোরে অনেক শুট করো, তো শুট করার সময় যে রাস্তার মানুষজনের ক্লিপগুলো তোমাদের ভিডিওতে আসে, তোমরা নিশ্চয়ই সবার থেকেই পারমিশন নাও, তাই তো? না মানে কারো কনসার্ন ছাড়া তার ফটো বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করাটাও কিন্তু ইল্লিগাল। যে রোস্ট করেছে সে সবাইকে বলছে আমাদের কোনো রাইট নেই তাকে স্ট্রাইক দেওয়ার। তোমার রাইট আছে বলো? আমাদের লাইফস্টাইল নিয়ে কথা আমাদের বলার। লাইফস্টাইল নিয়ে কথা বলার। না তিথি বাবাই, রাইট আছে। রোস্টিং মানে সোশ্যাল মিডিয়াতে ক্রিঞ্জ কন্টেন্টকে ক্রিটিসাইজ করা। হ্যাঁ, এখন তোমার নিজের ভিডিওকে নিজের ক্রিঞ্জ নাও মনে হতে পারে, কিন্তু আমাদের তো মনে হতেই পারে। আর তোমার যদি ভালো না লাগে তুমি রোস্টিং ভিডিও দেখো না, আর না হলে সোশ্যাল মিডিয়ার ওপেন প্ল্যাটফর্মে তোমরা থেকো না, সিম্পল। প্রচুর এই দেশে নোংরা জিনিস হতো যেটা নিয়ে তোমরা রোস্ট করতে পারো। সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ভিডিও দিলে ভাই ক্রিটিসাইজ করার রাইট সবারই আছে। এখানে পিএম সিএম কে মানুষ ক্রিটিসাইজ করছে, তোরা তো কোন হরিদাস পাল। ठीक बोलेছো। We are spreading love. You guys are promoting hate. देखा आपने लापरवाही का नतीजा है। হ্যাঁ, তোদের ভিডিও দেখেই তো লাভ স্প্রেড হয়। তোরা তো মধু মুখে নিয়ে ভিডিও বানাস, আর আমরা তো নিম পাতা চিবিয়ে বানাই, তাই না? তাই আমাদের কন্টেন্ট দেখে হেট স্প্রেড হয়। শোন, হেট পাওয়ার মতো কাজ করলে হেটই পেতে হবে। We are spreading love. তোদের লজিক হিসাবে তো 18+ মুভিগুলোও লাভ স্প্রেড করছে, তাহলে বাড়িতে একটা বড় স্ক্রিনে সেটা চালিয়ে বাড়ির সবাই মিলে বসে দেখলেও তো পারিস। মানে ইউটিউব বলে দেয়নি যে তোমরা নেট ভরাও, কে কি ভুল কাজ করতে সেখানে গিয়ে একটা বা নিজের ফ্রাস্ট্রেশন দূর করার জন্য গিয়ে কাউকে একটা কমেন্ট করে দাও। আর শোন, বিনা কারণে কেউ ক্রিটিসাইজ করে না। বাংলার অনেক ব্লগার্সরা আছে যাদের কন্টেন্ট দেখার পর কোনো রোস্টারেরই তাদেরকে রোস্ট করার ইচ্ছে করে না, আর নিজের কন্টেন্টকে নিজে ভালো বললেই হয় না। এখানে মেন আমরা কন্টেন্ট বানাচ্ছি সবই অডিয়েন্সের জন্য, তাই অডিয়েন্সই ঠিক করবে কোনটা ঠিক, কোনটা ভালো, কোনটা খারাপ। আর তোদের কমেন্ট বক্স খুলে দেখলে পুরো পরিষ্কার বোঝাই যাচ্ছে অডিয়েন্স তোদের কন্টেন্টটা কতটা ভালোবাসে। আমার একটা জিনিস ভেবে খুব ভালো লাগে, নিজেদের খুব গর্বিত মনে হয়। কিছু ভালো কাজ করব, একটু ভালোবাসা ছড়াবো, যাতে তোমরা সেই কাজটা করতে পারো। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আমরা মনে করি যে যদি আমরা সৎ পথে চলি না, আমাদের কেউ ডাউন করতে পারবে না। হ্যাঁ, তোরাই তো সৎ পথে চলিস, আর রোস্টাররা তো চুরি ডাকাতি করে রোস্ট ভিডিও বানায়, তাই তো? আর তোদের কাছে কন্টেন্ট বলতে আছেটাই কি? ফেক এক্সাইটমেন্ট আর অ্যাক্টিং দেখানো, আর নাহলে ওই একই প্র্যাঙ্ক 50 বার করে করা, এটাই তো তোদের কন্টেন্ট।